সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদেরকে আজকের আমাদের এই বিশেষ আয়োজনে। চাইনিজ খাবার শুধু স্বাদ নয়, সংস্কৃতির এক সেতুবন্ধন গড়ে তোলে। আজ আমরা কথা বলবো বাংলাদেশে চাইনিজ কুইজিনের জনপ্রিয়তা, অভিজ্ঞতা এবং এর ভবিষ্যৎ নিয়ে। আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহানশা রাসেল। আজকের বিষয় চাইনিজ খাবার, চীনের রান্নাঘর থেকে ঢাকার রেস্টুরেন্টে। আমার সঙ্গে আছেন দুজন বিশেষ অতিথি, পরিচয় করিয়ে দেই তাদের সঙ্গে। সঙ্গে আছেন চীনা নাগরিক এবং বাংলাদেশে রেস্টুরেন্ট ব্যবসায়ী বিংবিং। হাই। আমার সঙ্গে আছেন একজন বিশিষ্ট শেফ, যার হাত ধরেই বাংলাদেশের 5 স্টারের সিগনেচার ডিশগুলো তৈরি হয়েছে। তিনি হচ্ছেন এক্স গ্রুপের কর্পোরেট এক্সিকিউটিভ শেফ শাকিরুল আলম। জনাব শাকির, স্বাগত আপনাদেরকে। ওয়ালাইকুম আসসালাম। চলুন দর্শক, শুরু করি স্বাদ এবং সংস্কৃতির এই মজার যাত্রায়। শুরুতেই আমি আসছি বিংবিং। I want to ask you, why is the demand for Chinese food increasing in Bangladesh? Chinese food popular in Bangladesh because the Chinese food is flavorful and variety, and we making a lot of different flavor sauce. Like for example, is sweet and salty, spicy, and sour. And even have bitter flavors. So like some items, for example, is a spicy shandu and the steamed dumplings and some soup and roast fish. Yes, like this kind of food. ওকে, আমি একটু আসতে চাই আপনার কাছে শাকির ভাই। আপনি তো দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে জড়িত। প্রথমেই জানতে চাচ্ছি আপনার কাছে যে একজন শেফের দৃষ্টিকোণ থেকে এদেশে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় চাইনিজ রেস্টুরেন্ট, বাংলাদেশের মানুষের চাইনিজ খাবারের প্রতি এত আবেগ বা এত আবেগীয়তা কেন? যেটা দেখেছি বাংলাদেশে, যে বাংলাদেশি আমাদের যে ফুড, রাইস এবং ভেজিটেবল, চাইনিজ ফুডের সঙ্গেও ওদের খাবারের মধ্যেও রাইস এবং ভেজিটেবলের সংমিশ্রণ আছে, সাথে সি ফুড এবং মিট, এই দুটোর একটা সুন্দর কম্বিনেশন আছে, সংমিশ্রণ। তো এই দুটো আমাদের দেশের লোক, বাংলাদেশিরা প্রচণ্ড পছন্দ করে। এবং ফ্রেশ ফ্লেভার, যেটা চাইনিজ কিছু ফ্লেভার আছে, লেমন গ্রাস, তারপরে আপনার অন্যান্য যেসব সস আছে, আমাদের দেশে আমরা কোরিয়ান্ডার, ধনেপাতা সব খাবারে আমরা কারিতে ব্যবহার করি। ধনেপাতাটা চাইনিজ কুইজিনেও ব্যবহার হয়। তো মোটামুটি একটা সুন্দর কমন ফ্লেভার বাংলাদেশিরা এই খাবারের মধ্যে পায়। অ্যারোমেটিক যে ফ্লেভার চাইনিজ ফুডের মধ্যে, এটা বাংলাদেশিরা প্রচণ্ড পছন্দ করে। স্পেশাল আর কি ইনগ্রিডিয়েন্টস আছে যেটা একটু ডিফারেন্ট এবং যেটা অ্যারোমাটিক করে তোলে খাবারগুলোকে? যেমন চাইনিজ কুইজিনের মধ্যে আপনার সেসামি অয়েল ব্যবহার হয়। আমরা সাধারণত বাংলাদেশিরা কোনো খাবারের মধ্যে তিলের তেল ব্যবহার করি না, কিন্তু চাইনিজ ফুডের মধ্যে সেসামি অয়েল বা তিলের তেল ব্যবহার করা হয়। এটা সুন্দর একটা অ্যারোমা আছে এই তেলের, এবং এটা টেস্টও অনেক বাড়ায় দেয়। রাইসের সঙ্গে বা স্যুপের সঙ্গে বা অন্য যে কোনো খাবারের সঙ্গে এই তিলের তেল খুবই সুন্দর একটা। ওকে, ধন্যবাদ। আমি আসবো আবার কাছে। বিংবিং, I want to ask with the question is that what do you think, what is the most special feature in Chinese cuisine, and which regional food are most popular in Bangladesh? We are the most Sichuan province, the food will be popular in Bangladesh. You know, it's like everyone knows the, for example, hot pot and some spicy noodles and kung pao chicken, like this kind of, and also have the Beijing duck, Beijing duck, and also have the Liaoning province food, because I'm come from Liaoning province. There is the authentic, the freeze dumplings, the best place of China. Okay. Yes. Chinese authentic food. Are the Bangladeshi people like the Chinese authentic food? Yes, they like it, because we cooking a lot of different flavored sauce, and then we cooking was fresh, and then we for the different dishes have the choice different part of we use the materials. So like they are almost like it, like they like steam food, like some steamed dumplings and rice. This is eating for the healthy. And also they like some stable food like chow mein and rice, like
something is spicy or most their favorite. থ্যাংক ইউ। শাকির, আপনার কাছে জানতে চাই চীনের রন্ধন শিল্পের কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? চীনের খাবার আসলে হেলদি ফুড। চীনের খাবার এই যে স্টিম ফুড যেগুলো সাধারণত মানে খুব লাইট স্পাইস স্টিম ফুড, স্টিম ফুডের মধ্যে ডিমসাম বা ডাম্পলিং, এই খাবারগুলো খুবই হেলদি ফুড। আরেকটা চাইনিজ ডিশ আছে আমি জানি যেটা চাইনিজ খুব ডাম্পলিংগুলো চায়নাতে প্রচুর পপুলার, রোস্ট ডাকও খুব পপুলার। আরেকটা ডিশ আছে সেটা হচ্ছে যে হাইনান চিকেন। হাইনান চিকেন চায়নাতে খুবই জনপ্রিয় এবং খুব হেলদি একটা ফুড চাইনিজ ফুডের মধ্যে। এটা আমাকে খুব আকৃষ্ট করছে এবং আমি প্রচণ্ড পছন্দ করি এটা হেলদি ডিশ হিসাবে। কেন যে এটা মানে এত বেশি পছন্দের কারণ? এটা হচ্ছে খুব স্লো কুক চিকেন উইথ রাইস অ্যান্ড স্টক। এটা একটা কমপ্লিট ডিশ হাইনান চিকেন, রাইস উইথ স্টিম চিকেন অ্যান্ড সাম সালাদ। এটা একটা কমপ্লিট ডিশ কিন্তু খুবই হেলদি একটা ফুড চাইনিজ ফুডের মধ্যে। ওকে, আচ্ছা, আমি বিং আই ওয়ান্ট টু আস্ক ইউ দ্যাট ইজ দ্য which aspect of Chinese lifestyle impressed you most? Chinese lifestyle is we follow the rules, Yes. and we making the schedule, and we wake up morning earlier, and we are eating regular, and doing the hard working, and doing the exercise, and go back home, and we are good company for the family and the friend. So we are also going to the outside to the traveling sometimes. We know every Chinese people is healthy and health conscious. I think you're fit for your health. What is your lifestyle when you wake up, and what is your daily routine? For the habit, the first is we are the diet. Yeah. We don't eating too much sugar and oils, and we eating like some Chinese tea. You know, the China have the deep the Chinese tea culture. Yes. Yes, and we also eating a lot of healthy food like vegetable and soup, and some it's very fresh the items, and we also is take care for our on the schedule. Thank you very much. We want to talk after the break. এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরবো আবারও আলোচনায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আজকে বিষয় নিয়ে চাইনিজ খাবার চীনের রান্নাঘর থেকে ঢাকার রেস্টুরেন্টে। চলে যাচ্ছে আবারও আলোচনায়। শাকির, আমরা জানি যে চীন থেকে আপনি চাইনিজ ফুডের উপরে, চাইনিজ কুইজিনের উপরে ট্রেনিং করেছেন। এই ট্রেনিংয়ে থাকা অবস্থায় চীনের খাবার, চীনের ঐতিহ্য আপনি দেখেছেন। আপনার কাছে শেখার পরে কি মনে হয়েছে? যে আপনি তো বাংলা কুক জানেন, বা এছাড়াও আমি জানি যে আপনি অনেক ধরনের এশিয়ান, ইউরোপিয়ান ফুডের করেন। তো তুলনামূলক এই ট্রেনিং থাকা অবস্থায় এই শিক্ষার মধ্যে আপনার কি ধরনের পরিবর্তন মনে হয়েছে এটা শেখার পর? আমার কাছে পরিবর্তন মনে হয়েছে যে চাইনিজ ফুড অনেকেই ভেবে নেয় যেটা খুব স্পাইসি ফুড, হট, স্পাইসি বা অয়েলি। এটা আসলে ঠিক নয়। এটা সুন্দর এবং হেলদি। আমি চাইনিজ স্ট্রিট ফুডও দেখেছি, এবং আমি চাইনিজ যে ফাইন ডাইনিং লাক্সারি রেস্টুরেন্টগুলো আছে সেখানকার ফুডও দেখেছি। সবই তৈরি হয় খুব হেলদি উপায়ে এবং অধিক সিদ্ধ করা হয় না। সেই কারণে খুব শর্ট কুকিং, খাবারের যে পুষ্টিগুণ, নিউট্রিশন ভ্যালু, এটা ভালো থাকে চাইনিজ খাবারে, যদি আমরা কুকিং রেঞ্জটা মেনটেন করতে পারি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের বাংলা কুইজিন যেন আমরা অনেক সিদ্ধ করে খাবার খাই, চাইনিজ কুইজিনটা মূলত খুব ফাস্ট কুকিং এবং শর্ট কুকিং আর কি। এটা আমাদের দেশে যদি আমরা সবজি, যারা আমরা দেশি খাবার রান্না করে খাই, সবজি, মাছ, এগুলো যদি আমরা অধিক সিদ্ধ না করি তাহলে এটা অনেক হেলদি খাবার, স্বাস্থ্যকর। নর্মালি আমরা যেটা দেখি বাঙালি কালচারের মধ্যে মাংস বা মাছ বেশি সিদ্ধ করা, মাছ ফ্রাই করে রান্না করা, তারপর এটাকে আসলে কেন করা হয়? এই যে এক ধরনের গন্ধ থাকে
ফিশের মধ্যে বা মাছের মধ্যে এই গন্ধটা যেন না থাকে। অনেক অঞ্চলের মানুষ আবার এই গন্ধটাকেই পছন্দ করে। মোস্ট অফ দেম, বেশিরভাগ মানুষই দে ডোন্ট লাইক দ্য ফিশি স্মেল। ফিশি স্মেল, হ্যাঁ, সো তারা বেশি এটাকে সিদ্ধ করে খায়। চাইনিজের ক্ষেত্রে সেটা হয় না। তাহলে এই গন্ধটা বা অ্যারোমাটাকে কিভাবে তারা নিয়ে আসে, এবং সেটা একটু যদি বলেন। চাইনিজ কুকিংটা হচ্ছে একটু শর্ট রেঞ্জের কুকিং, কিন্তু শর্ট রেঞ্জ হলেও এটাকে আমরা একটু সেপারেট স্টিম করে নিতে পারি, এবং সেই স্টিমের ক্ষেত্রেও আমরা সেখানে লেমন অথবা লাইম লিপ ইউজ করতে পারি, এবং এইগুলো করলে সাধারণত স্মেলটাকে অ্যাভয়েড করা যেতে পারে। সাথে অন্য যেসব অ্যারোমা আছে, অ্যারোম্যাটিক হার্বস আছে, যেমন স্টার আনাইস একটা সুন্দর স্টিংকি ফ্লেভার। স্টার আনাইস হোয়াট ইজ দিস? আসলে অ্যাকচুয়ালি এটা এক ধরনের হার্বস, ড্রাই হার্বস। এটা কি বাংলাদেশের মার্কেটে अवेलेबल? হ্যাঁ, এখানে বাংলাদেশে পাওয়া যায়। এটা একটা সুন্দর ফ্লেভার আছে। তো এটা দিয়ে যদি আপনি মাংস রান্না করেন এবং যদি অন্যান্য খাবারও ব্যবহার করেন, বা কিছু সস আছে চাইনিজ, যে চিলি সস বা একটা মিক্সার সস হয়, কিছু মাদার সস আছে, চাইনিজ সস। সেই সসগুলো দিয়ে চাইনিজ যেসব খাবার তৈরি করা হয়, তো সেই হার্বসগুলো, কিছু চাইনিজ হার্বস আছে, আমরা চাইনিজ 5 স্পাইসও বলে থাকি। এটার মধ্যে আমাদের দেশে যে দারুচিনি বলি আমরা, সিনামন স্টিকও এর মধ্যে আছে, ব্ল্যাক পেপার আছে, স্টার আনাইস একটা হার্বস, খুব সুন্দর একটা ফ্লেভারফুল হার্বস আছে, সেটাও এর মধ্যে ব্যবহার করা হয়। তো এগুলো দিলে সাধারণত এই ফ্লেভার যে ফিশি বা স্মেলি যে ইয়েটা থাকে, থাকে না। এটা ব্যবহার করা যায়, মাংস, মাছ সব ক্ষেত্রেই ব্যবহারযোগ্য। আমাদের দর্শকদের জন্য যদি বলেন যে স্টার আনাইস বা এই জাতীয় যে সুন্দর গন্ধযুক্ত মশলা, এগুলো কোথায় আসলে পাওয়া যায় এবং তারা কোথা থেকে? এই ঢাকা শহরে এখন সাধারণত অভিজাত এলাকায় যেসব রেস্টুরেন্টগুলো আছে, তারা সবাই ব্যবহার করে কম বেশি। গুলশান, বনানী বা বড় সুপার মার্কেটগুলোতে পাওয়া যায়। আর আমাদের দেশি হার্ব যদি আমরা ব্যবহার করি, আমাদের হাতে আছে হচ্ছে যে লাইম লিপ, লেবু পাতা, কাগজি লেবুর যে পাতার সুন্দর একটা ফ্লেভার আছে। লেমন গ্রাস আমাদের দেশে সবখানেই পাওয়া যায়। হ্যাঁ, এটা अवेलेबल। এগুলো দিয়ে যদি আমরা সুন্দর ফ্রেশ স্পাইস বানায় নেই, রেড চিল্লির সঙ্গে বা গ্রিন চিল্লির সঙ্গে দিয়ে এটা মারিনেট করে কুক করলে বা সস বানায় নিলে সুন্দর একটা টেস্টও আসবে, এবং মাছ বা মাংসের যে নিজস্ব গন্ধটা আছে সেটাকেও অ্যাভয়েড করা সম্ভব। ওকে, ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। বিংবিং, হাউ ইজ ফ্যামিলি লাইফ connected to food in China? The food is the heart of the family life. Yes, and when everyone comes, and we together, not only for eating, and we also talking with each others and share the happy things and also the histories. And the food is the way to express the love and value, respect. Yes. So that's why, and we are for the food, and we are really happy to enjoy with the family. Dinner or lunch. Yes. Okay. And one thing is that you have a restaurant. We know that panda dumpling is very popular in Gulshan area. What is the most popular food in panda dumpling? Of course, these dumplings is fast. We're making the boiling dumplings and also spicy shandu and mini hot pot and roasted fish and some cold dish like a black mushroom or some tofu. Yes, tofu is a healthy food. And hot pot, which dishes available? Fish, meat, or any? No. Okay. No. The hot pot. Can you explain about the hot pot? Everybody we know that the Chinese hot pot is very famous and very tasty food. Our audience want to know what is the actually hot pot food. Actually, we're making the mini hot pot. Is easy to quickly serve, and we are use some fresh vegetable and shrimp, and also some fried tofu, and sausages, and black mushroom, and also have some noodles. Yes, and then together, and with some spicy, we on the cooking some spicy flavor sauce. So that's why we
serve the tables, and the guest is very like it for the local people. ওকে ওকে উই ওয়ান্ট টু টক আফটার দ্য ব্রেক। এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরবো আবারও আলোচনায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আজকে বিষয় নিয়ে চাইনিজ খাবার চীনের রান্নাঘর থেকে ঢাকার রেস্টুরেন্টে। চলে যাচ্ছে আবারও আলোচনায়। শাকির, চাইনিজ ফুড কালচারের কোন দিকটা বাংলাদেশি রন্ধন সংস্কৃতির সাথে মেলে বা সাদৃশ্যের জায়গাটা কি? চাইনিজরা যদিও চপস্টিক দিয়ে তারা খাবার খায়, আমরা হাত দিয়ে খাই, কিন্তু ওরা ভাত খায়, নুডলস খায়, ভাত খায়, এবং ভাতের সঙ্গে আপনার গ্রেভি আইটেম চিলি চিকেন, চিলি বিফ, সি ফুড, এই ধরনের খাবারগুলো যে একটু গ্রেভি সস টাইপের আর কি দিয়ে রাইসের সঙ্গে কম্বিনেশন আর কি। তো রাইসের সঙ্গে এগুলো মাখায় খেতে আসলেই টেস্টি, কারণ চাইনিজ ফুডগুলোর মধ্যে কিছু অ্যারোম্যাটিক ফ্লেভার আছে, সেজন্য রাইসের সঙ্গে এটা খেতে ভালো লাগে। যেহেতু আমরা বাঙালিরা ভাত খাই বেশি, সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা বাংলাদেশি খাবারের সঙ্গে চাইনিজ গ্রেভি আইটেমগুলো খুবই ইউনিক এবং ডেলিশিয়াস। আপনি একজন নামকরা শেফ, একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। আসলে দর্শক জানতে চাবে যে একটা শর্টলি কোনো রেসিপি বা কি পদ্ধতিতে আপনি দর্শকদের জন্য কোনো যদি ট্রিক্স, রান্নার ট্রিক্স বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সবাই জানে যে চাইনিজ খাবারের মধ্যে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, তো এই ধারণাটা ভুল। আসলে টেস্টিং সল্ট দিয়ে কোনো খাবার টেস্ট হয় না। আচ্ছা, তো সবাইকে অনুরোধ করব, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আপনারা কেউই ব্যবহার করবেন না। এবং আমি যেই এক্স গ্রুপে আছি এখন, এখানে আমাদের স্লোগান হচ্ছে টেস্টিং সল্ট মুক্ত খাবার, এবং যত চিনি কম দিয়ে, চাইনিজ খাবারগুলো সাধারণত চিনি ব্যবহার করা হয় এবং অনেক সুইট হয়, তো যত চিনি কম ব্যবহার করা যাবে এবং টেস্টিং সল্ট একেবারে ব্যবহার না করলে ন্যাচারাল যে স্টক আছে, ভেজিটেবল স্টক বা চিকেন স্টক ব্যবহার করলে খুব হেলদি খাবার সবাই খেতে পারবে। আপনি কি কোনো শর্টলি কোনো রেসিপি, আসলে রেসিপি জিনিসটা এমন যেটা মুখে বলা যায় না, তারপরেও আপনি যদি কোনো দর্শকদের জন্য একটা শর্টলি কোনো পরামর্শ দিতে পারেন? যদি চাইনিজ ফুড কেউ বানাইতে চান, তাহলে আমাদের দেশে গরুর মাংস আমরা রান্না করতে পারি মাসামান কারি। আসলে এটার একটু স্টোরি আছে যে চায়নাতে অনেক মুসলমান আছে, আমরা মাসাম্মান কারি বলি। আসলে এটা মুসলমানদের একটা রেসিপি, ওরা চাইনিজ স্টাইলে চাইনিজ স্পাইস এবং আমাদের দেশীয় আমাদের যেসব স্পাইস আছে, এই যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে এবং সাথে চাইনিজ কিছু স্পাইস অ্যাড করে এটা রান্না করা সম্ভব, এবং এটা হালাল ফুড, চাইনিজ ফুড হওয়ার সত্ত্বেও এটা একটা সুন্দর একটা ডিশ যে গরুর মাংস চাইনিজ উপায়ে রান্না করা যায়, এটাকে মাসাম্মান কারি বলা হয়। ওকে, আমাদের দেশীয় মশলা এবং চাইনিজ মশলার একটা কম্বিনেশন। যে মশলাগুলোর নাম আপনি বলেছেন সেগুলোই না, এর বাইরে আর কিছু অ্যাড করা যায়? যদি খুব একটা বেশি কিছু নেই, এর মধ্যে ফিশ সস আছে, সয়া সস আছে, এগুলো দিয়ে করা হয়, চাইনিজ 5 স্পাইস। জি, ধন্যবাদ শাকির। আমরা অনুষ্ঠানের শেষের দিকেই চলে এসেছি প্রায়। উই আর দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম অলমোস্ট। বিং, উই ওয়ান্ট টু নো দ্যাট হোয়াট উড ইউ কনসিডার দ্য মোস্ট সিগনিফিকেন্ট কালচারাল সিমিলারিটিজ অ্যান্ড contrast between Bangladesh and China? Bangladesh and China, the traditional place is that we are take care about our family value, and also we respect each others. I think this culture is both similar in two countries. Yes, and however, also there have some interesting things. For example, like communication style, like Chinese people, actually we usually not say something like no. We always want to trying to learn something new and trying something to more realize and understand. Yes, and but I think some Bangladesh people was a little emotional. Yeah, okay, emotional, and like their face expression is how to say, like sometimes there is looks a little angry and also have cute. Yes, okay, nice. But that is just
represent my personal opinion. Yes, okay. But it's a good thing that Chinese people always don't say no. তারা Yes. না বলে না, না কোনো কিছুকে সরাসরি না করে না, তারা চায় অ্যাডাপ্ট করতে, চেষ্টা করতে। এইটা খুব ভালো জিনিস, যেটা আমরা আমাদের আসলে এক্সচেঞ্জের ব্যাপার। আবার বাংলাদেশের অনেক কিছুই চাইনিজের ভালো লাগে। হোয়াট ইজ দ্য গুড থিং ইউ in Bangladeshi people do you like? Yeah, they are very passionate for the foreigners. Actually, they also is they wanting to learn something. Yeah, this also is the good part of them, and they are take care for the foreigner also is very carefully. Yes, like this. থ্যাংক ইউ ভেরি মাচ। শাকির, আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে এখন অত্যন্ত পপুলার বা জনপ্রিয় হচ্ছে একটা পেশা শেফ। আপনি এই পেশায় দীর্ঘদিন আছেন। এই পেশার ভবিষ্যৎ, যারা এই পেশায় আসতে চায় তাদের জন্য দিক নির্দেশনা এবং আন্তর্জাতিক রন্ধনশৈলীতে যারা আগ্রহী দেখাচ্ছে তাদের জন্য যদি আপনি কোনো সাজেশন বা পরামর্শ দিয়ে। এই পেশায় অনেক সম্ভাবনা আছে। বাংলাদেশে আগে এই কালচার এত সুপরিচিত ছিল না। এই পেশাটা সাধারণত বিদেশের শেফদের অনেক সম্মান আছে, একই সঙ্গে এই পেশায় চাকরিরও অনেক সুযোগ আছে। এখন বাংলাদেশেই এই সুযোগ তৈরি হয়ে গেছে। একই সঙ্গে অনেক ইনস্টিটিউটও হয়েছে, সবাই সেখানে শেখার সুযোগ পাচ্ছে। যারা শিখছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা যেটা শিখছেন, যেখান থেকে শিখছেন ভালো করে শিখেন, যাতে ইন ফিউচারে প্রফেশনাল শেফ হতে পারেন। এবং অনেকগুলো 5 স্টার হোটেল আপকামিং আসবে শীঘ্রই। সেখানে অনেক স্কিলড লোকের প্রয়োজন হবে এবং বিদেশে তো চাহিদা আছেই, কিন্তু দেশেই অনেক চাহিদা আছে। তো আপনারা অনেক ভালো পরিসরে কাজ করার সুযোগ পাবেন, সেই জন্য নিজেকে সেভাবে প্রস্তুত করেন। আমরা শুনেছি যে শেফ পেশায় আসলে লাইফস্টাইল, অন্তত স্যালারির জায়গাটা নিয়ে কোনো টেনশন হয় না, খুব ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাওয়া যায়। অন্যান্য মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে, কর্পোরেট কোম্পানিগুলোতে চাকরি করলে যে ধরনের ফ্যাসিলিটিস, এই পেশাতেও সেটা। এই বিষয়টা যদি আমাদের দর্শকদের একটু আপনি বলেন। এটা একটা সম্মানজনক পেশা এবং যদি সত্যিকার অর্থেই শেফ প্রফেশনের যে স্কিল ডেভেলপমেন্টের যেই ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যদি আমরা ভালোভাবে শিখতে পারি, তাহলে সেই যে ফিনান্সিয়াল যে অ্যাচিভমেন্টগুলো আছে সেটা আসলে পাওয়া সম্ভব। এবং যেসব ইন্ডাস্ট্রিগুলো আছে, রেস্টুরেন্ট এবং হোটেল, তারাও প্রফেশনাল শেফদেরকে সেইভাবে হায়ার করবে এবং এই সুযোগটা আছে। The last question for you, Bingbing. What step should we take to boost the popularity of Chinese food and tradition in Bangladesh? Have any plan? Popularity Chinese food and culture in Bangladesh, I think we focus on the education and the experience and the culture exchanged, and also celebration Chinese New Year. This can helping person to more realize the culture and experience. Yes, and authentic Chinese food to introduce the authentic Chinese the flavors to Bangla custom, and also we creating the culture in the school. Culture. Yeah, the culture in the school, and also we can be like a more Chinese person come here and then doing some video and opening some authentic Chinese restaurant. Yeah, this also can be helpful. And actually, it's the how to say the flashing. Flashing. Yeah. Can make the Chinese culture is more wide and more popular. Oh, thank you very much. Thank you, Mr. Bingbing, and thank you, Mr. Shakir. আপনারা সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, স্বাদ এবং সংস্কৃতির এই মজার অদ্ভুত যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।